আজকে তোমরা লজিক গেট এবং সংযুক্তি সার্কিট সম্পর্কে জানবে। লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিটস। তো তোমরা ক্লাস 11-এ তোমরা পড়েছো বুলিয়ান জিনিসটা কি, ঠিক আছে? অ্যালজেব্রার মধ্যে যে বুলিয়ান পার্টটা আছে সেটা তোমরা জেনেছো। তা যদি না জেনে থাকো তাহলে তোমাদের এই 3টা সূত্র মনে রাখতে হবে, ঠিক আছে? মানে বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে। যেমন বুলিয়ান বীজগণিতে যে কোনো চলরাশির মান সত্য বা মিথ্যা যে কোনো একটি হতে পারে, ঠিক আছে? 2 নম্বর আছে বুলিয়ান বীজগণিতে চলরাশির মধ্যে শুধুমাত্র 3 ধরনের অপারেশন হয়, একটা যোগ, একটা গুণ আর একটা কমপ্লিমেন্ট বা পরিপূরক, যাকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এবং যোগ এবং গুণ এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। 3 নম্বর বুলিয়ান বীজগণিত দ্বিনীতি তত্ত্ব মানে প্রিন্সিপাল অফ ডিউলিটি সমর্থন করে, ঠিক আছে? সত্য সারণী কি, বুলিয়ান ফাংশন ও বুলিয়ান বীজগণিতে বিভিন্ন সূত্র সম্পর্কে তোমাদের জানতে হবে। সত্য সারণী কি? কোনো বুলিয়ান বা লজিক্যাল ফাংশনে সম্ভাব্য সমস্ত ইনপুটগুলি এবং তাদের সাহায্যে প্রদত্ত আউটপুটগুলি টেবিল আকারে প্রকাশিত রূপকে ট্রুথ টেবিল বা সত্য সারণী বলে। সত্য সারণীতে কী আছে? ইনপুট এবং আউটপুটের সত্য মানকে বলা হয় 1 এবং মিথ্যা মানকে বলা হয় 0, ঠিক আছে? এখানে একটা উদাহরণ আছে, যেমন এ ও বি চলরাশি দ্বারা গঠিত একটি বুলিয়ান ফাংশন হলো এফ অফ এ কমা বি। এটাকে বলা হয় এফ অফ এ কমা বি সমান এ ইন্টু বি। তাহলে এর ট্রুথ টেবিল হলো, যেমন ইনপুটে কি দেওয়া হয়েছে এ এবং বি, এ এবং বি দুটো হচ্ছে গ্রুপ আছে, ঠিক আছে? ইনপুটে দুটো গ্রুপ আছে এ এবং বি, মানে এগুলা কি বলা হয়? এগুলো চলরাশি বলা হয়, এ চলরাশি এবং বি চলরাশি, ঠিক আছে? তো এ চলরাশিতে যদি 0 দেওয়া হয় এবং বি চলরাশিতেও 0 দেওয়া হয় তাহলে আউটপুট কি পাবো? তাহলে এফ অফ এ কমা বি তে আমরা কি পাবো? এ এবং বি এর গুণ হবে, তাহলে 0-র সাথে 0 গুণ করলে কি হয়? 0 হয়। তেমনি এখানেও যদি এ চলরাশিতে 0 দেওয়া হয় এবং বি চলরাশিতে 1 দেওয়া হয় তাহলে 0-র সাথে কোনো কিছু গুণ করলে কি হয়? 0 হয়। নেক্সট, যদি এ চলরাশিতে 1 দেওয়া হয় এবং বি চলরাশিতে 0 দেওয়া হয় তাহলেও 0 উত্তর আসে, ঠিক আছে? এ চলরাশিতে যদি 1 দেওয়া হয় এবং বি চলরাশিতে 1 দেওয়া হয়, এই গুণফলের মান হচ্ছে 1,